নগরের সেবা সংস্থাগুলোকে জবাবদিহিতার আওতায় আনা না গেলে পরিকল্পিত উন্নয়ন বা কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত হবে না বলছেন নগর পরিকল্পনাবিদরা। তারা মনে করেন দখল দূষণের জন্য শুধু উচ্ছেদ বা জরিমানা নয়, প্রয়োজন কারাদণ্ডের বিধান। তবে ঢাকা দক্ষিণে মেয়র শেখ ফজলে নূর তাপসের দাবি, নগরপিতা বলা হলেও তাদের উপরও ক্ষমতাশালী আছেন। দীর্ঘ আন্দোলন, ঘটা করে অভিযান, সেই সঙ্গে নানা পরিকল্পনা প্রিয় ঢাকা মহানগরীকে ঘিরে। তবে বাস্তবতা হচ্ছে দিন দিন হারিয়ে যাচ্ছে চারপাশের নদী, খাল ও জলাশয়। অবশ্য সাম্প্রতিক বছরগুলোতে কিছু উদ্যোগ প্রশংসাও পাচ্ছে। রাজধানীর ভিআইপি মিলনায়তনে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, দিন দিন বসবাসের যোগ্যতা হারাচ্ছে ঢাকা। দখল দূষণে এখন মাত্র 2 থেকে 3 ভাগ জলাশয় আর 6 থেকে 7 ভাগ গাছপালা টিকে আছে। অ্যাসেসমেন্টগুলো অনেক সময় খণ্ডিতভাবে করা হয়, অনেক সময় করা হয় না, না করেই প্রকল্প তৈরি করে ডিপিপি তৈরি করে করা হয়। এই জন্য বাস্তবায়ন করার সময় এটা কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাই না। খাল দখল এবং দূষণকারীদের কারাদণ্ডের বিধান প্রয়োগ করতে হবে। এই কারাদণ্ডের বিধানটা এই কারণে গুরুত্বপূর্ণ, শুধুমাত্র উচ্ছেদ না, যারা এতদিন ধরে অবৈধভাবে দখল করেছে তাদের যদি কারাদণ্ড না দেওয়া যায়, নামকা ওয়াস্তে 2 লাখ 5 লাখ টাকা জরিমানা, তাদের কোনো কিছু যায় আসে না। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস অন্য সেবা সংস্থাগুলোর অসহযোগিতার চিত্র তুলে ধরেন। আমাদেরকে নগরপিতা বলা হয়, এই কথা বলার মাঝে, শব্দ চয়নের মাঝে অনেক গুরু দায়িত্ব দেওয়া হয় এবং ধরে নেওয়া হয় যে আমরাই বুঝি সর্বময় ক্ষমতার অধিকারী, কিন্তু আসলে কিন্তু আমাদের উপরেও ক্ষমতার অধিকারীরা রয়েছে। আমরা কিন্তু অনেকের অধস্তন। যখন সেভাবে প্রভাবিত করার চেষ্টা করা হয় তখন কিন্তু আমাদের হাতও অনেক সময় বাধাগ্রস্ত হয়ে যায়। এ সময় তিনি বলেন, যত ক্ষমতাশালী হোক না কেন, আগামী মাস থেকে দক্ষিণের 4টি খাল চূড়ান্ত সীমানা নির্ধারণ করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 4টি খাল, জিরানী, মান্ডা, শ্যামপুর এবং কালুনগর। মনিরুল ইসলাম মিন্টু, ATN নিউজ, ঢাকা।